হানাফি ও মোহাম্মদী বলতে কি বুঝবো? সেই হাদিস শুনে কেউ যদি বলে আমি মোহাম্মদী নই, হানাফি, এটা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কি কোনো ইমামকে অনুসরণ করলে চলবে? হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে সম্পর্কিত করে যে মাযহাব বলা হয় থাকে, এটাকে বলা হয় থাকে হানাফি মাযহাব। কিন্তু মুহাম্মাদি কোনো মাযহাব আছে বলে আমার জানা নেই। এটি মানে একটা বিভ্রান্ত বক্তব্য। এটা বোধহয় আঞ্চলিক বা লোকাল কোনো বিষয় হতে পারে। বিভ্রান্ত বক্তব্য। মুহাম্মাদি মাযহাব বলতে কোনো মাযহাব আছে এটা আমার জানা নেই। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মানে চিন্তাধারা অথবা তার গবেষণা অথবা তার অপিনিয়নকে সামনে রেখে যে মাযহাবটি রচিত হয়েছে বা প্রচলিত আছে, প্রসারিত আছে, সেটাকে হানাফি মাযহাব বলা হয় থাকে। মুহাম্মাদি বলতে কোনো মাযহাব নেই। যদি কেউ বলে থাকেন মুহাম্মাদি মাযহাব, তাহলে তিনি বিভ্রান্ত পথভ্রষ্ট। আর এখানে যেদিকে ইঙ্গিত করা হয়েছে, সম্মানিত ইমাম হানাফি তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো মাযহাব তৈরি করেননি, বরং তিনি এই কথা বলে গেছেন প্রত্যেক মাযহাবের সম্মানিত ইমামরা যে তাদের গবেষণার সাথে কোনো বক্তব্যের সাথে যদি সেই হাদিসের দ্বন্দ্ব হয় বা সেই হাদিস পাওয়া যায়, সেটাই তো তাদের মাযহাব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। প্রশ্নই আসে না। কোনো মাযহাবের ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তিনি মানে মাযহাব তৈরি করেছেন, তিনি মাযহাব তৈরিই করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে কোনো ইমাম বক্তব্য দিয়েছেন অথবা কোনো ইমাম মাযহাব তৈরি করেছেন, এই কথা যদি কেউ বলে থাকেন, সে একেবারেই উদ্ভ্রান্ত, পথভ্রষ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, সেটা হলো এই আমাদের সমাজের মধ্যে একদল লোক যারা মাযহাবের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করে থাকে, তারা মূলত মানে মাযহাবের জ্ঞানই রাখে না এবং মাযহাব নিয়ে তারা এত সীমালঙ্ঘন করে থাকে যে ইমামদের বক্তব্যকে দিনের চেয়েও বেশি মানে এখানে একটু বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমরা যতটা জানি মাযহাবের সম্মানিত ইমাম তারা মহান ব্যক্তি ছিলেন, ইসলাম নিয়ে গবেষণা করেছেন এবং তারা আল্লাহ ও রাসূলের অনুসরণ করেছেন। এবং সমস্যা হলো বিভিন্ন জায়গায় যখন এইসব বক্তব্য আসে, বিভিন্ন জায়গায় দ্বন্দ্বের সূত্রপাত হয়, তখন দেখা যায় যারা মাযহাবের ভক্ত বলে নিজেকে পরিচয় করান, তারা মাযহাব সম্পর্কে জানেন না। বক্তব্যের জ্ঞান নেই। মাযহাব ইমাম সাহেব যা বলে গেছেন তার বিপরীত কাজ করেন, অথচ নিজেদের বলে আমি হানাফি, আমি ওই, আমি সেই। না, আপনি কোত্থেকে হানাফি হবে? হানাফি হওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের অনেক বক্তব্য রয়েছে যেগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর বক্তব্যের সাথে সামান্যতম মিল নেই। তাদের অবস্থা এমন যে তারা বক্তব্যের ক্ষেত্রে এই সমস্ত জিনিসকে দ্বীন মনে করতেছে, ইসলামের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে এই ধরনের বক্তব্যকে। এমন কি তারা এত বেশি সীমালঙ্ঘন করে যাচ্ছে যে তারা এটাকে মনে করতেছে যে এটাই হচ্ছে মেনে নেওয়ার বিষয়, কোরআন হাদিস গোল্লায় যাক, কোরআন হাদিসের কোনো গুরুত্ব নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। বরং ইসলাম মানে উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামরা তারা মূলত ইজতিহাদ করেছেন কোরআন এবং হাদিসকে সমুন্নত করার জন্য, কোরআন এবং হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন হাদিসের বক্তব্যকে সহজভাবে আমল করার জন্য, মানে অন্য কোনো উদ্দেশ্যে নয়। কোনো ইমাম নিজের প্রবৃত্তিকে প্রতিষ্ঠা করার জন্য অথবা নিজের খাহেশকে অথবা নিজের ইগোকে মানুষের সামনে তুলে ধরার জন্য ইজতিহাদ করেছেন, আল্লাহর কসম করে বলছি এটি কোনোদিন প্রমাণিত হয়নি, তাদের জীবনী থেকে কখনো আমরা পাইনি, কখনো আমরা তাদের জীবনী থেকে পাইনি। সুতরাং যারা এই কথাগুলো বলছেন বা এই কাজগুলো করতেছেন, তারা নিজেরা বিভ্রান্ত হওয়ার কারণে মূলত ইমামদেরকে মানে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং ইমামদের উপর মিথ্যাচার করছেন। এই মিথ্যাচার করবেন না, বরং ইমামদের বক্তব্য যদি সুস্পষ্ট থাকে সেটা অনুসরণ করার জন্য চেষ্টা করুন, এতে কোনো ক্ষতি নেই। তবে কোরআন এবং হাদিসের বক্তব্য যখন পাওয়া যাবে, সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের অনুসরণ করাটাই হচ্ছে ইসলামের বিধান।